মর্নিং ওয়াক থেকে ফিরে রান্নাঘরে সোজা চলে আসলাম। গাছে জল দিয়ে, তা না হলে নয়, ওটা ফার্স্ট। এবার রান্না করছি ভেটকি মাছ দিয়ে, মানে চিলি ফিশ। চিলি ফিশটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি করিও ভালোই, কিন্তু একটু মাছ করছি। আর চিলি ফিশের যে পেটির মাছগুলো থেকেই আমি চিলি ফিশ করি। সেই পেটির মাছের যে একটু কাটা ছিল, সেই কাটাগুলো ভাজা করে একটা মাছ, এটা নাতনির জন্য আলাদা করে করছি। কারণ কালকে কর্তা একটা বড় ভেটকি মাছ এনেছে, তখনই আমি ভেবেছি যে চিলি ফিশ করবো আজকে। সেটা কীভাবে করছি তো আগে নাতনির মাছটা ভেজে তুলে নিই, তারপরে ওটা করবো গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নাতনির জন্য। এই কাটাও খেতে খুব ভালোবাসে, কাটা আর মাছ ওর জন্য করবো। মাছটা একটু ভালো করে ভেজে নিলাম আগে, তারপরে আমাদের মাছটা কতদিন করবো। আধ ঘন্টা 45 মিনিট আগে মাছটাকে ম্যারিনেট হতে দিয়েছি। কী দিয়ে? নুন, হলুদ, লেবুর রস আর একটু আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এইভাবে ম্যারিনেট করে রেখেছি। তাই আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল। এবার এগুলোকে ভাজবো। ভেজে কীভাবে করছি দেখাচ্ছি। দারুণ হয় খেতে। আমি না এক ক্যাটারারের কাছ থেকে শিখেছিলাম। আমরা একবার 2013 সালে কাশ্মীর বেড়াতে গেছিলাম আমার কর্তার অফিস টিমের সঙ্গে। উনি ক্যাটারার আর কি, যে ক্যাটারারকে নিয়ে গেছিলো উনি এইসব ট্যুর প্রোগ্রাম করেন। সে ক্যাটারার এত ভালো করেছিল। আমি এর আগে চিলি ফিশ অনেক জায়গায় খেয়েছি, কিন্তু আসতে গন্ধ একটু হতে চায়। তারপরে ওরটা এত ভালো লেগেছে, ওর থেকেই প্রসেস শিখে নিয়ে এখন আমি করি বাড়িতে। দারুণ হয় খেতে। নাতনির মাছটা ভেজে তুলে নিয়েছে। এবার এক এক করে ওই কর্নফ্লাওয়ারে ম্যারিনেট করা যে মাছগুলো এক এক করে ভাজবো। এই ভাজতেই যায় একটু টাইম লাগে। আমি খুব ছোট ছোট পিস করিনি, কারণ কোলের মাছ করছি তো একদম কাটা ছাড়িয়েই ধুয়েছি, পরেই কাটা ছাড়িয়েই একদম রেডি করে রেখেছি। আমি কোলের মাছ দিয়েই শুধু করি। আমি আবার গাদা টাদা পারি না কাটা ছাড়াতে, তাই কোলের মাছ যে কটা ছিল তাই দিয়েই করছি। আমরা এই কজন খাবো। সব মাছের পিসগুলো দেখো এভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই, বেশি তেল দেবো না, খুব একটা, এই তেলের মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা। ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম বক্স বক্স করে কেটে নিয়েছি, পাপড়ি ছাড়িয়ে রেখেছি। দুটো একসঙ্গেই দিয়ে দেবো, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। দিয়ে এবার নুন দিয়ে একটু ঢেকে, বেশি নুন দেবো না, কারণ সস দেবো তো, তার মধ্যে নুন থাকে, এই জন্য একটু মরতে দেবো। খুব একটা যে ভাজা ভাজা হবে, মানে গলে যাবে সেরকম না, জাস্ট একটু মরতে দেবো। একটু ঢেকে দেবো। ঢেকে দিয়েছি। এবার ঢাকা তুলে কিরম মজে গেছে একটুক্ষণে। তাও আমি গ্যাসটা সিম করে দিয়েছিলাম, পুরো বাড়ানো না, এখন বাড়ালাম। আমি ভীষণ সিম আছে রান্না করতে ভালোবাসি। তাতে কি বলো তো, রান্নাটা হয়তো 2-4 মিনিট একটু দেরি হয়, কিন্তু খুব সফটি হয় আর খুব টেস্টি হয়। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এটা দিতেই হবে, মাছ তো, নাহলে একটা আস্তে গন্ধ ঠিক থাকবেই একটু। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। এবার আবার একটু ঢেকে দেবো। পেঁয়াজ, রসুন আদার কাঁচা গন্ধটা যাবে একটু এর সঙ্গে মিশতে। তারপরে সসের একটা মিশ্রণ বানিয়েছি, সেটা হয়ে গেল। যেই সেটা একটু ফুটে উঠবে, মাছ ভাজাগুলো ঢেকে দিয়ে ঢেকে দেবো। হয়ে গেল আমার চিলি ফিশ। দারুণ খেতে হয়, একবার তোমরা বানিয়ে খেও। ঠিক এইভাবে করবে। রসুন আদা বাটা বেশি দেবে না, 1 চামচ, অল্প হলে। আর যদি পরিমাণে একটু বেশি হয় 2 চামচ, খুব বেশি না। রসুন আদা বাটা দেওয়ার পর দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বানিয়েছি, টমেটো সস, চিলি সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিক্সার বানিয়েছি, এটা এবার দিয়ে দেবো।
বেশি ঝোল হবে না, মোটামুটি মাখো মাখো। এবার এটা যেই একটু ফুটে ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবো। দেখো কিরম ফুটে উঠেছে, সুন্দর দেখতে হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে, মেয়েরা থাকলে না এই মাছ ভাজা হতে হতেই ওরা এসে খেয়ে নেয়। এখন যেহেতু বড় হয়ে গেছে আর এতটা আসে না, এখন ছোটো মেয়ে তো আসেই না সামনে, রান্নার সামনে। বড় মেয়ে একটু গুড় করে আসতো, মাছ ভেজে ভেজে রাখতাম। এবার উল্টে পাল্টে দিয়ে গ্যাস সিম করে ঢেকে মিনিট 5-7 হতে দেবো। আমার চিলি ফিশ কমপ্লিট। এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস। মেয়ে শুনেই বলছে মা তাহলে আমি ফ্রাইড রাইস করবো। আমি বললাম না, কিচ্ছুর দরকার নেই, ভাত দিয়েই খাবি। এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। কমপ্লিট আমার চিলি ফিশ। একদম এই প্রসেসেই করবে, কোনো কিচ্ছু আষ্টে গন্ধ লাগবে না, কিচ্ছু লাগবে না, দারুণ লাগে। এবার ঢেকে দিই, দিয়ে গ্যাসটা সিম করে কিছুক্ষণ হতে দেবো। আমার লাঞ্চ দেখো, তোমাদের গল্প করেছিলাম না চিলি ফিশ করতে করতে, যে মেয়ে বলছে চিলি ফিশ করছো শুনে আমার ফ্রাইড রাইস করার ইচ্ছা হয়েছে। ফ্রাইড রাইস করে ঠিক পাঠিয়ে দিয়েছে সৌরভকে দিয়ে, জামাইকে দিয়ে। এখন চিলি ফিশ আর ফ্রাইড রাইস লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, এই রান্না বান্না করে ঘরদোর গুছানো পরিষ্কার করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, লাঞ্চ করতে বসেছি, তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা দারুণ বানিয়েছে মেয়ে। একটু মানে বাড়তে বাড়তে একটু টেস্ট করলাম, চিকেন দিয়ে করেছে, চিকেন আর সমস্ত ভেজিটেবল দিয়ে। ডিমও দেয়নি, প্রনও দেয়নি, কারণ ডিম প্রন দিলে জামাই ঠিক খাবে না আর বাবানকেও দেওয়া যাবে না, সেই জন্যই শুধু চিকেন ছোটো ছোটো করে দিয়ে। তাহলে আমার লাঞ্চ দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পুজোতে আনন্দ করো, কিন্তু আমাদের ডিমান্ডের কথা ভুললে চলবে না, এটা হতেই হবে, হতেই হবে। টাটা, মনে জোর রেখো আর সবসময় ভগবানকে ডেকো। টাটা।